ভিডিওতে ক্লিক করার জন্য সবাইকে আবারও একবার ওয়েলকাম জানিয়ে শুরু করব আজকের ভিডিও। মাধ্যমিক পরীক্ষার্থীরা আজকে একটু হলেও কিন্তু মনে হচ্ছে যে না যাই গিয়ে একটু গঙ্গার জলে ডুব দিয়ে আসি, তার কারণ আজকে তোমাদের পরীক্ষা শেষ হলো। আর এই মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তোমাদের জন্য রয়েছে কিন্তু সুখবর। কি সুখবর রয়েছে সেটা বলবো, তার আগে তোমাদের সাথে কিন্তু আমি কিছু কথা বলবো। তারপর যেমনটা বলা হয়েছিল এই চ্যানেলের তরফ থেকে যে মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে পিডি স্টাডি সেন্টারের প্রসূন স্যার শেষ পর্যন্ত লড়বে, আমরা কিন্তু আমাদের কথা রেখেছি। আমরা কিন্তু পরীক্ষাতে তোমাদের শেষ পরীক্ষা পর্যন্ত কিন্তু আমরা তোমাদের পাশে ছিলাম, আর আমরা সর্বোচ্চ চেষ্টা করেছিলাম চ্যানেলের তরফ থেকে যাতে তোমাদের পরীক্ষা ভালো হয়। আর সেই পরীক্ষা ভালো হওয়ার পেছনে কতটা রহস্য কি কতটা আমাদের খাটনি ছিল সেগুলো আমি বাদই দিলাম। সমস্ত কিছু হবে তোমাদের রেজাল্টের উপর ডিপেন্ড করবে। তোমাদের রেজাল্ট যদি ভালো হয় তাহলে আমাদেরই ভালো লাগবে। আমাদের সমস্ত খাটনি, আমাদের সমস্ত পরিশ্রম কিন্তু সফলতা অর্জন করতে পারবে। তো যাই হোক, তোমাদেরকে বলি যে নতুন কি খবর রয়েছে তোমাদের জন্য। মাধ্যমিক পরীক্ষা শেষ, দুদিন বাদেই কিন্তু সরস্বতী পুজো রয়েছে। আমি প্রথমেই বলবো সরস্বতী পুজোতে আমার বাড়িতে সবাইকে ওয়েলকাম। আমার বাড়ির সরস্বতী পুজোয় সবাই আসবে, এটাই আমার চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে ইনভাইট করে দিলাম। তোমরা যদি সুযোগ পাও আমার বাড়িতে আসার, সবাই এসো। তোমাদের সবাইকে কিন্তু ওয়েলকাম আমার বাড়িতে পুজোতে আসার জন্য। তো যাই হোক, তোমাদেরকে একটু বলে রাখি, এই কদিন মজা করে নাও, একটু আনন্দ করে নাও, মাথাটাকে একটু ফ্রেশ করো, নিজেকে একটু আর কি বলবো যে এতদিন যে চাপে ছিলে সেই চাপ থেকে তো মানে প্রচুর পরিমাণে একটা টেনশন ফিল করেছো, সেই টেনশন থেকে এখন মোটামুটি একটু হলেও তোমরা রিলিফ পাচ্ছ। তো তোমরা এই কদিন একটুখানি মজা করে নাও। আর তার সাথে সাথেই তোমাদের আরো একটু মজার খবর দিয়ে দিই, যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম যে মাধ্যমিক পরীক্ষা শেষ, আর সেই শেষ হওয়ার সাথে সাথেই তোমাদের জন্য সুখবর। সেই সুখবরটা হলো যে পশ্চিমবঙ্গ সরকার কিছুদিন আগেই বাজেট পেশ করেছে, আর সেখানে তোমরা সবাই জানো আমাদের যে মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে, যারা এবছর 11-এ উঠবে, তারা যখন দ্বাদশ শ্রেণীতে অতিক্রম করে তখন আমাদের একটা প্রকল্প আছে পশ্চিমবঙ্গ সরকারের, যে তরুণের স্বপ্ন। সেই তরুণের স্বপ্ন প্রকল্পতে 10,000 টাকা তোমাদের ট্যাব বা ফোন কেনার জন্য কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া হয়। তো এই ফোন কেনার টাকাটা তোমরা এবছর 11-এ উঠেই পেয়ে যাচ্ছ, অর্থাৎ তোমাদের 12 পর্যন্ত অপেক্ষা করতে হবে না। এটা তোমাদের একটা বলতে পারো পরীক্ষার শেষে রিটার্ন গিফট। তো এবছর সরকার যেটা বাজেটে পেশ করেছে সেটা হলো যে 11-এ উঠেই কিন্তু তোমরা সেই 10,000-এর যে ট্যাবের টাকা সেটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, অর্থাৎ 1 বছর তোমাদের কিন্তু আগেই টাকাটা তোমাদের হাতে সরকার তুলে দেবে। তো এর থেকে আর সুখবর কী বা হতে পারে। এরকম আপডেটেড নিউজ পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, তারাও জেনে যাক সুখবরটা যে 11-এ উঠতে না উঠতেই নতুন হাতে ফোন পাবে। আর বুঝতেই তো পারছো, ফোন একদম 1 বছর টানা রিলস ফিলস দেখে কাটাবে এরকম একটা ভাব, বাট পড়াশোনার কাজে লাগাতে হবে। ওটা কিন্তু আউটফাউ দিকে লাগালে হবে না, তার কারণ কিন্তু তোমাদের নিজের লাইফ নিজেকেই কিন্তু বুঝে নিতে হবে। তো যাই হোক, সবাইকে পরবর্তী ভিডিওতে আবারও একবার ওয়েলকাম জানিয়ে শেষ করে দেবো আজকের ভিডিও। আর যদি তোমাদের ভিডিওটা মনে হয় যে হেল্পফুল, তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে কমেন্ট করো যে সবার মাধ্যমিক পরীক্ষা কেমন হলো, আর পরীক্ষার শেষে রেজাল্ট কার কেমন হলো সেটাও কিন্তু আমাদের জানাতে ভুলো না। ভালো থেকো সবাই, টেক কেয়ার।